আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের ইউটিউবের নতুন আরো একটা ভিডিওতে। তো মোস্ট অফ দ্য পিপল যারা আছেন আপনারা আমাদের স্টুডেন্ট বা স্টুডেন্ট না, তারা সবাই আমাকে একটা কথাই জিজ্ঞেস করে যে ভাই, যখন আমরা আমাদের ফি এবং মিটিংয়ের কথা বলি তখন বাইরের কাছ থেকে কোনো রিপ্লাই পাই না। যখনই আমাদের সার্ভিস চার্জ অথবা বায়ারকে বলি যে তুমি একটা মিটিংয়ে জয়েন হও, তখনই আমাদের কাছে আর কোনো রিপ্লাই আসে না বায়ারের থেকে। বায়ার সিন করে রেখে দেয় মেসেজ, আর কোনো রিপ্লাই আসে না। এখন কেন আসে না, কি কি কারণে আসে না, সেই সম্পূর্ণ একটা ডকুমেন্ট ফাইল আমি এখানে লিখে রেখেছি। এই সম্পূর্ণ ফাইলটা আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ থেকে চলে আসবেন। ফেসবুক গ্রুপে এখানে এসে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন, যে কোনো প্রবলেমে, ঠিক আছে, এসে এখান থেকে কালেক্ট করে নেবেন ফাইল অপশন থেকে। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। তাছাড়া আমি আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। তো এখন কি বলি, যে বললাম কিভাবে, তাই না? তো আমরা ফি এবং মিটিংয়ের যাওয়ার আগে আমরা কিছু জিনিস ফিক্স করতে হবে। আগে আমাদের অ্যাকাউন্ট প্রবলেম এবং আমাদের স্ট্যাবিলিটি প্রবলেমটা ফিক্স করতে হবে। সেই জন্য প্রথম হচ্ছে কি, আপনি এমন একটা মেসেজ ক্লায়েন্টকে দিবেন যেটা ক্লায়েন্ট পড়তে পারে, আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে, বুঝতে পারে। দ্বিতীয় হচ্ছে গ্রামার স্পেলিং মিস্টেক। দেখবেন কখনও আপনারা চেষ্টা করবেন যে কখনো আপনাদের যেই মেসেজটা দিয়েছেন সেই মেসেজটাতে গ্রামার মিস্টেক থাকে। দরকার পড়ে আপনি যে একজন ভালো একজন ইংলিশ পারে এমন কাউকে দিয়ে দেখাবেন যে এখানে কোনো গ্রামার মিস্টেক আছে কিনা। আপনি যদি নিজে না পারেন আমাকেও দেখাতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কাজ সম্পর্কে একটা লিটিল এক্সপ্লেনেশন দিবেন, একটা লিটিল এক্সপ্লেনেশন কাজ সম্পর্কে। এই যে আপনার কাজটা, আপনি কিভাবে কাজ করেন, সম্পূর্ণ কাজটা একটা ছোট করে একটা এক্সপ্লেইন করবেন তাকে। আগে এক্সপ্লেইন করবেন যাতে সে আপনাকে জানে, আপনার কাজ সম্পর্কে জানে, জানার পর যাতে সে আপনাকে হায়ার করে, ঠিক আছে। তারপর হচ্ছে নিজেকে প্রফেশনালভাবে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে, নিজেকে প্রফেশনালভাবে ইন্ট্রোডিউস করতে হবে। তারপর হচ্ছে ডোন্ট শেয়ার পোর্টফোলিও, ড্রাইভ লিঙ্ক অর জিপ লিঙ্ক। কখনো আপনি মেসেজে পোর্টফোলিও হিসেবে ড্রাইভ লিঙ্ক অথবা জিপ লিঙ্ক দিবেন না, এটা তারা ফেকভাবে এবং হ্যাকিংয়ের একটা সিস্টেম পাবে। মেক এ বন্ডিং ফার্স্ট উইথ দেম, তাদের সাথে আগে দেখবেন প্রাইস এবং মিটিংয়ের কথা বলার আগে তাদের সাথে আগে একটা বন্ডিং সৃষ্টি করে নেবেন, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে এখন আমরা কিভাবে প্রাইস সম্পর্কে কথা বলবো সেটা জানি। দেখবেন প্রাইস সম্পর্কে কথা বলার আগে আমাদের একটু কিছু রুলস মানতে হবে। সেটা হচ্ছে এশিয়ান এবং ব্ল্যাক পিপল, যারা এশিয়ান মানে আমাদের এশিয়ান হচ্ছে আমাদের এশিয়ান কান্ট্রি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এশিয়ান কান্ট্রির ভিতরে যারা পড়ে, এবং ব্ল্যাক মানে কালো চামড়ার লোক, আফ্রিকান, নাইজেরিয়ান, যে কোনো হোক। আফ্রিকান নাইজেরিয়ান যদি আপনার আমেরিকাতেও গিয়ে বসবাস করে তাও তাদের জন্য প্রাইস হবে শুড বি $3 to $5 পার ভিডিও। এটা করলে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঠিক আছে। ইউরোপ কান্ট্রির জন্য প্রাইস অবশ্যই $10 থেকে $15 হতে হবে পার ভিডিওতে। আমেরিকান কান্ট্রির জন্য অবশ্যই ফিক্সড প্রাইস $15 পার ভিডিওতে। আর প্রাইস সম্পর্কে কখনো টু মাচ টক মানে বেশি কথা বলবেন না, এইটা হচ্ছে কথা, ঠিক আছে। এগুলো মনে রাখবেন। প্রাইস যদি আপনাদের রিজনেবল না হয় তাহলে ক্লায়েন্টরা কিন্তু আপনাদের সাথে কাজ করবে না। এখন তাদের প্রপোজালটা কীরকম হবে? প্রপোজালটা হবে বেসিক্যালি উই হ্যাভ 3 প্যাকেজেস। দ্য ফার্স্ট ওয়ান ইজ উইকলি প্যাকেজ। ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ আস উইকলি দেন উইল চার্জ ফ্রম ইউ 120 ফর 1 উইক। এটা হচ্ছে আপনার শুধুমাত্র ইউটিউব এসইও নিয়ে কাজ করে যারা, তাদের জন্য, ঠিক আছে, পার ভিডিওতে। আমি দেখি আমাদের কাছে যারা আসে সবাই বেশিরভাগ ইউটিউব এসইও নিয়ে কাজ করে। আর ফেসবুকের জন্য যারা চান তারা আমাদের ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন, ওইটা আমি দিয়ে দেবো, ওইটা রেডি করা আছে, ঠিক আছে। তো এখানে দেখেন পরে কি বললাম, 1 উইকের জন্য $120, 12টা ভিডিও ফিক্স করবে। সেকেন্ডলি মান্থলি প্যাকেজ, মান্থলি প্যাকেজে $250 নেবে, 30 থেকে 35টা ভিডিও ফিক্স করবে। এবং লাস্ট প্যাকেজ হচ্ছে পার ভিডিও চার্জ। ইউ ক্যান হায়ার আস ফর পার ভিডিও ফিক্সিং অ্যান্ড উই উইল চার্জ ফ্রম ইউ $10 ফর পার ভিডিও ফিক্সিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রপোজাল। তারপর হচ্ছে স্যাটিসফ্যাকশন টেক্স। স্যাটিসফ্যাকশন কি? তাকে যাতে সন্তুষ্ট করে রাখা যায়, সে যাতে চলে না যায়। এই মেসেজটা দেওয়ার পর মানে প্যাকেজের প্রপোজালটা দেওয়ার পর সাথে সাথে এই মেসেজটাও দিয়ে দেবেন যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট প্রাইস, মাই রেকমেন্ডেশন ইজ টু হায়ার মি ফর 1 ভিডিও অ্যান্ড জাজ উইথ দিস 1 ভিডিও। আফটার গেটিং স্যাটিসফ্যাকশন ফ্রম মি দেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট আওয়ার উইকলি অ্যান্ড মান্থলি প্যাকেজ। এটা যখন দেখবে সে তখন একটা ভিডিওর জন্য $10 সে খরচ করবে। একটা ভিডিওতে তাকে ভালো একটা রেজাল্ট দিয়ে দিলেন, তখন সে আপনার উইকলি এবং মান্থলি প্যাকেজ সম্পর্কে জানলো, ঠিক আছে, বা ভেবে দেখলো। এখন কথা হচ্ছে
এটা তো আমরা প্রাইস সম্পর্কে বললাম যে প্রাইস কিভাবে বলবো, প্রাইসের কথা কিভাবে বলবো ক্লায়েন্টকে, এবং কি কি রুলস মানতে হবে প্রাইসের জন্য। এখন আমরা মিটিংয়ের জন্য কি কি রুলস মানতে হবে এবং প্রপোজালগুলো কেমন হবে সেটা দেখব। এশিয়ান কান্ট্রি ইউ ক্যান টক অ্যাবাউট উইথ দ্যাম উইদাউট এনি হেজিটেশন। অর্থাৎ আপনি যদি তাদের সাথে মিটিংয়ের কথা বলেন যারা এশিয়ান কান্ট্রিতে বসবাস করে, মানে আমাদের এশিয়ান কান্ট্রিতে, তাদের জন্য আপনি কোনো রকম হেজিটেশন ছাড়াই, কোনো রকম আপনার ভুল বিভ্রান্তি ছাড়াই আপনি তাদেরকে মিটিংয়ের কথা বলতে পারেন, তারা জয়েন হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইউরোপ এবং আমেরিকান কান্ট্রির জন্য আপনি প্রথমেই তাদেরকে মিটিং সম্পর্কে বলতে পারবেন না, ঠিক আছে। এবং হোয়েন ইউ উইল টক অ্যাবাউট মিটিং ইউ শুড টেক হিজ ট্রাস্ট ফার্স্ট। অর্থাৎ আপনি ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিদের জন্য যদি মিটিংয়ের কথা বলেন তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই আগে আপনাকে তাদের ট্রাস্ট অর্জন করতে হবে। আর লেডি ক্লায়েন্টদেরকে সর্বপ্রথম আগেই মিটিংয়ের কথা বলবেন না, কারণ অনেক লেডি ক্লায়েন্টরা সরাসরি মিটিংয়ে আসতে চায় না। তারপর হচ্ছে ইফ দ্য ক্লায়েন্ট টু বিজি দেন আস্ক হিম টু গিভ হিম দ্য অ্যাক্সেস অফ চ্যানেল সো দ্যাট ইউ ক্যান স্টার্ট দ্য রাইট ওয়ার্ক নাও। যদি ক্লায়েন্টরা বিজি থাকে বেশি তাহলে তাকে আপনি চ্যানেলের অ্যাক্সেস সম্পর্কে বলতে পারেন, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, চ্যানেল অ্যাক্সেস তখনই নেবেন যখন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে পারবে, ঠিক আছে। চ্যানেল অ্যাক্সেস নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে কীভাবে চ্যানেল অ্যাক্সেস চাইবেন, এটা সামনে একটা ভিডিও আসবে। তারপর দেখেন মিটিংয়ের জন্য প্রপোজালটা কেমন হবে। হ্যালো স্যার অথবা ম্যাম, ডোন্ট গেট মি রং, আমাকে ভুল বুঝবেন না। ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান ইউ অ্যারেঞ্জ এ জুম কল হোয়ার উই ক্যান ডিসকাস আওয়ার ফুল ওয়ার্কিং প্রসেস, প্রাইস অ্যান্ড এভরিথিং। ইউ নো what face-to-face conversation helps us to make trust on both of us. In the meeting I will also show you our agent's website and also previous client testimonials in live. Can you make a Zoom call sir ma'am? যেটাই বলতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে আমাদের প্রপোজাল। হ্যাঁ, এই প্রপোজালটা অনেক ক্ষেত্রে কাজ করে, এটা আপনারা দেখবেন। তারপর স্যাটিসফ্যাকশন টেক্সটটা, ডোন্ট ওয়ারি ম্যাম, ইফ ইউ ফিল ফ্রি টু জয়েন দ্য কল দেন ইউ ক্যান, দিস ইজ নট ম্যান্ডেটরি, I am just asking for a better conversation. Thanks ma'am, if you have 15 to 30 minutes for me then I can arrange a meeting. Thanks. এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন টেক্সট, ঠিক আছে। এই প্রপোজালটা দেওয়ার পর সাথে সাথে এটা দিয়ে দেবেন, তখন ক্লায়েন্ট আপনার এটা ভাববে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আর কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন, আর আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা আমাদের ফেসবুক গ্রুপে চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সকল প্রবলেমের হেল্পটা এখান থেকে পাবেন। তো এটা ছিল আমাদের বিষয়, এই ফাইলটা আমাদের ফেসবুক গ্রুপ থেকে কালেক্ট করে নেবেন। তো নেক্সট আমাদের আরেকটা ভিডিও আসবে, আরও অনেক ভিডিও আসবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন, পাশাপাশি আমাদের বেল আইকনটাকেও কি করে রাখবেন, প্রেস করে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।